হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 3.1 এ 1 নম্বরের অঙ্কগুলো নিয়ে। আমাদের 1 নম্বর অঙ্কতে বলছিল যে বর্গ নির্ণয় করো। দেখো আমাদের ওই 1 নম্বরে 8টা অঙ্ক ছিল, তার মধ্যে আমরা এখন 4টা করব, আর একটু পরে আর 4টা করব। দেখো 4টার মধ্যে আমাদের ক নাম্বারটা ছিল, 4টার মধ্যে আমাদের ক নাম্বার ছিল যে 2a প্লাস 3b। তাহলে দেখো আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, সেহেতু এইটাকে আমাদের আগে বর্গ বানায় নিতে হবে। আমাদের কিন্তু বর্গ করে দেয় নাই, তাহলে আমরা বর্গ দেখো বানায় নেই। 2a প্লাস 3b তার উপরে হোল স্কয়ার বর্গ করে, দেখো বর্গ করে। আমরা যদি কোনো কিছুর যদি বর্গ নির্ণয় করতে চাই, তাহলে সেটা আমাদের অনলি দুইটা সূত্র বলবে। ঠিক আছে, সূত্র দুইটা তোমরা ভালো করে মনে রাখবে, যে a প্লাস বি হোল স্কয়ার। 1 নম্বর সূত্রটা হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর 2 নম্বরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো হয় তোমাদের a প্লাস বি হোল স্কয়ার দিয়ে করতে হবে, না হয় a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে করতে হবে। তাহলে দেখো আমাদের এটা কোন সূত্রে বসে, এখানে বলতেছে 2a প্লাস 3b তার উপরে হোল স্কয়ার। দেখো 2a কে যদি a হিসাবে কল্পনা করা হয়, প্লাস 3b কে যদি b হিসাবে কল্পনা করা হয়, তাহলে কিন্তু a প্লাস b হোল স্কয়ার, মানে আমার 1 নম্বর সূত্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 নম্বর সূত্রটা কি ছিল, যে স্কয়ার মানে 2a তার উপর স্কয়ার প্লাস সূত্রের 2, এ ধরছি কাকে, 2a কে, বি ধরছি কাকে, 3b কে, দেখো 3b প্লাস বি স্কয়ার মানে 3b তার উপরে স্কয়ার। এখন দেখো 2 কে স্কয়ার করলে 4 হয়, a কে স্কয়ার করলে স্কয়ার হয়, প্লাস 2 দুগুণ 4, 3 4 12, a আর b গুণন করলে ab হয়, প্লাস 3 কে স্কয়ার করলে 9, বি কে স্কয়ার করলে বি স্কয়ার। আমাদের এটাই অ্যান্সার। দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা 1 নম্বর সূত্র। ঠিক আছে, এখন দেখো 2 নম্বরটা, খ নাম্বার। আশা করি বুঝতে পারছো। আর এটা যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে কোনো না কোনো ভাবে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এটা বুঝতে পারিনি, পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো বি নাম্বারটা, খ নাম্বারটা, এখানে আমাদের বলতেছে এক্স স্কয়ার প্লাস 2/y তার উপর স্কয়ার। এটা দেখো, তাহলে এটাকে যদি এ ধরি, প্লাস 2/y এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বিটা দে আছে, দিয়ে আমাদের বলতেছে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমরা জানি আমাদের এটাকে আগে বর্গ রূপ দিতে হবে, যে এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো এখানে সাইডে লিখে নিবে বর্গ করে। তাহলে দেখো তো এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, 2/y স্কয়ার তার উপরে হোল স্কয়ার করে নিলাম। তাহলে দেখো তো এক্স স্কয়ার কে যদি a ধরা হয়, প্লাস 2/y কে যদি b ধরা হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি, আশা করি তোমরা জানো, যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ছিল খ নম্বরে, স্কয়ার প্লাস 2/y স্কয়ার। আমরা এক্স স্কয়ার কে এ ধরে নিচ্ছি, আর 2/y স্কয়ার কে বি ধরে নিচ্ছি, এবং দেখো তাহলে এ প্লাস বি এ হোল স্কয়ার, এটাকে বর্গ করে দিলাম। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এখানে আমি এ ধরছি কাকে, এক্স স্কয়ার কে, তাহলে স্কয়ার প্লাস 2a, এক্স স্কয়ার কে এ ধরছি, বি কোনটা, 2/y স্কয়ার কে বি ধরছি, প্লাস বি স্কয়ার মানে 2/y তার উপরে স্কয়ার। এখন দেখো এক্স স্কয়ারের উপরে স্কয়ারের উপরে স্কয়ার, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, দুইটা পাওয়ার মিলে গুণন হয়।
তাহলে দেখো x⁴ প্লাস 2 আর 2 গুণন করলে 4 হয়, আর উপরে x², নিচে y² প্লাস দেখো 2 কে স্কোয়ার করলে 4 হয়, আর y কে স্কোয়ার করলে y² হয়। সরি, আমার আগে থেকে একটা y² ছিল, ছিল, তাকে যদি আবার স্কোয়ার করা হয় y⁴, এটাই অ্যান্সার। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা কিন্তু সূত্র আমাদের বসাইতে হয়, এটা বর্গ আমাদের করে তারপর সূত্র অনুযায়ী নিয়ে আসতে হয়, আমাদের কিন্তু সরাসরি বর্গ তারা করে দিবে না, আমাদের বর্গ নিজেই করে নিয়ে ওই সূত্র অনুযায়ী নিয়ে আসতে হয়। যে a প্লাস বি দেখো হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা নিয়ে আসছি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি², এখানে x² কে আমি a ধরে নিছি, আর 2/y² কে b ধরে নিছি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি², 1/y² হচ্ছে b, তার উপর স্কোয়ার। এখন দেখো x², তার উপর স্কোয়ার, তার মানে 2 x, 2 দুগুণে 4 প্লাস এখানে a2 আর a2 গুণন করলে দেখো 4 হয়, সাথে x² গুণন, তাহলে x², আর নিচে দেখো y², এই যে y²টা নিচেই রয়ে গেল, প্লাস 2 কে স্কোয়ার করলে 4 হয়, y² কে স্কোয়ার করলে y⁴ হয়। এটা ছিল আমার 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বার দেখব। 3 নাম্বারটা আমাদের কি বলছে, এখানে দেখো বলতেছে যে 4y মাইনাস 5x, দেখো এটাকে বর্গ করো, 4y মাইনাস 5x তার উপর স্কোয়ার, এই যে বর্গ করে, তাহলে দেখো বর্গ করে। এখন দেখো 4y কে যদি আমি a ধরি আর 5x কে b ধরি, a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো তো এটা 2 নম্বর সূত্র পড়ে। আর তোমাদের আগে বলে নিয়েছিলাম যে আমাদের বর্গ নির্ণয় করতে মূলত 2টা সূত্র দরকার, হয় a প্লাস বি হোল স্কোয়ার, না হয় a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে, তাহলে সূত্রটা কি, এই যে দ্বিতীয়টা, স্কোয়ার 4y তার উপরে স্কোয়ার, দেখো 4y এই যে তার উপরে স্কোয়ার, মাইনাস এই যে সূত্রের মাইনাস, এই যে 2 ধরে নিলাম, a কোনটা 4y ইন্টু বি কোনটা 5x প্লাস বি স্কোয়ার কোনটা 5x তার উপরে স্কোয়ার। এখন দেখো 4 কে স্কোয়ার করলে 4 4 16, y কে স্কোয়ার করলে y² মাইনাস 4 দুগুণে 8, 5 8 40 x y প্লাস 5 কে স্কোয়ার করলে 25, আর x কে স্কোয়ার করলে x², আর এটাই অ্যান্সার। দেখো 4y কে যদি a ধরা হয় আর 5x কে যদি b ধরা হয়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার 2ab প্লাস বি², দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি²। তাহলে 4 কে যদি স্কোয়ার করা যায় 4 4 16, y কে যদি স্কোয়ার করা যায় y² মাইনাস, এখানে দেখো এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলো গুণন আকারে আছে, তাহলে 4 দুগুণে 8, 5 8 40, x আর y গুণন আকারে আছে, x y ও যা y x ও তাই, তোমরা যাই লেখো না কেন, প্লাস এই যে প্লাস, দেখো 5 কে স্কোয়ার করলে 25, আর x কে স্কোয়ার করলে x², এটাই অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বারটা করব, আশা করি বুঝতে পারছো। দেখো ঘ নাম্বারটা হচ্ছে 5x² মাইনাস y², এটাকে বর্গ করি, 5x² মাইনাস y তার উপরে স্কোয়ার, এটা বর্গ করে পাই, বর্গ করে। এখন দেখো 5x², এটা হচ্ছে আমার a, ওইটা হচ্ছে আমার b। এখন দেখো আমরা বর্গ করার পরে এই 5x² কে যদি a ধরি,
আর ওয়াই কে যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা দেখেন 2 নম্বরে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে 5x স্কোয়ার, এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস 2a, এই দেখো এ, এখানে এ কোনটা 5x স্কোয়ার ইন্টু বি, বি কোনটা ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর উপর স্কোয়ার। এখন দেখো 5x স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, আর x স্কোয়ার তার উপরে স্কোয়ার করলে x টু দি পাওয়ার, এই দেখো 2 দুগুণ 4 মাইনাস 5 দুগুণ 10 x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা কঠিন তো কিছু নাই। দেখো কঠিনের কোনো বিষয় নাই এখানে। তাহলে আমাদের প্রথমে যদি বর্গ নির্ণয় করতে বলে তুমি প্রথমে বর্গ করে নিবে, বর্গ করে নেওয়ার পরে দেখো তুমি একটাকে এ ধরে নিবে আর একটাকে বি ধরে নিবে। আমি এখানে 5x স্কোয়ার কে এ ধরছি, মাইনাস ওয়াই কে বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো 5 এর উপরে স্কোয়ার, x স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে 5 কে স্কোয়ার করলে হয় 25, x স্কোয়ার কে স্কোয়ার করলে হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল আমাদের পরবর্তী 4 নম্বরটা। দেখো পরবর্তী গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আর এইটুকুই, সবাইকে ক্লাসটা নিয়মিত দেখার জন্য ধন্যবাদ জানানো হলো, এবং তোমরা যদি কোথাও না বোঝো অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলটিকে আমার এই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম।